প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে আসছি। প্রিয় দর্শক, আমরা এসেছি আমার মামার গাড়লের খামারে। প্রিয় দর্শক, আমার এই মামার যে গাড়লের খামারে আমি নিয়মিত ভিডিওটা করি, এর কারণ হচ্ছে একজন ভিডিও প্রেজেন্টার হিসেবে আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি, আমার বেশ কিছু দায়িত্ব থাকে। প্রথমত, আমি যে গাড়লগুলো আপনাদের দেখাবো সেই গাড়লগুলোর যে দামটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা এক্সাক্ট সঠিক দাম দিচ্ছে কিনা, এবং যে খামারি আপনাদের দামটা দিচ্ছে সেই দামে গাড়লগুলো বেচে কিনা হচ্ছে কিনা, এই ব্যাপারে যে একটা কথা এবং কাজের যে ভারসাম্য থাকে, এটা অন্য খামারির কাছে গিয়ে আমি করতে পারি না। যার কারণে আমি সচরাচর চেষ্টা করি আমার মামার গাড়লের খামারে এটা করার। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কমেন্ট করবেন যে আমার মামার গাড়ল খামারে অ্যাকচুয়ালি কোনো তার দাম এবং কথা কাজে মিল না থাকলে কমেন্ট করবেন, আমরা সেটা খতিয়ে দেখব। আজকে আমরা যে গাড়ল নিয়ে কথা বলতে চলেছি, মূলত এখানে প্রায় 300 গাড়ল রয়েছে। আমরা দর্শকদের একটু দেখাই, এই যে দেখেন প্রায় 300-র উপরে গাড়ল রয়েছে, এই যে এখানে প্রচুর গাড়ল রয়েছে এখানে। সো এই যে বিশাল রেঞ্জের যে গাড়লগুলো এখানে রয়েছে, আমরা এই গাড়লগুলোর দাম নিয়ে কথা বলবো। তো আসেন আমরা খামারের সাথে পরিচয় হই। সালাম আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এদিকে আসো, আমরা একটু কথা বলি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এখানে গাড়ল কয়টা আছে? এখানে 350 মতো আছে, বাচ্চা আছে, কিছু মেড়া আছে। আচ্ছা, সব মিলাই 350 গাড়ল আছে, তাই না? আচ্ছা, আমরা আজকে কি গাড়ল দেখতে চলেছি? এই যে 90% কিছু মাল আছে আমার কাছে। 90% আমরা এভারেজ দেখি এবং বয়স ওজনটা আমরা ওই দেখার সাথে সাথে বলবো। আচ্ছা, এখানে একটি গাড়ল দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল। এটা অরিজিনাল। আমরা একটু লেজটার দিকে দেখি প্রিয় দর্শক, দেখেন অরিজিনাল মাল, অরিজিনাল মাল, তাই না? আচ্ছা, তাহলে এই গাড়লটা একটু তুমি এটা আমাকে দাও, আমি দেখাই। তাহলে এই গাড়লটা একটু অরিজিনাল গাড়ল, এবং এটা দেখেন প্রিয় দর্শক, এটা কিন্তু বডিতে লোম কাটা, হ্যাঁ লোম কাটা টাইট ফিটিং একটি গাড়ল। সো এই গাড়লটার বয়স কেমন মামা? এটা হচ্ছে 2 বিহীনের। 2 বিহীনের। এটা কি বাচ্চা আছে না? হ্যাঁ, এটা বাচ্চা আছে, ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা, ওই যে বাচ্চাটা, হ্যাঁ এই যে। তাহলে বাচ্চা সহ এরকম একটি 2 বিহীনের একটি গাড়ল তোমার কাছ থেকে যদি কেউ ক্রয় করতে চায়, এটার দাম কত আসবে? এগুলো অরিজিনাল গুলা 16,000 টাকা পড়বে। 16,000 টাকা বাচ্চা সহ? বাচ্চা সহ। ভালো করে বলো। হ্যাঁ, বাচ্চা সহ। ওই বাচ্চাটা ছোট থাকলে আমি দিতে পারবো, বড় হলে দিতে পারবো। বড় হলে দিতে পারবেন না, বড় হলে কারণ 1 মাসের বাচ্চা নাকি? হ্যাঁ, ওটা এখন 10 দিন হয়নি, 10 দিনকার বাচ্চা। প্রিয় দর্শক, এই যে দেখেন এই বাচ্চাটা, হ্যাঁ 10 দিনকার বাচ্চার সাথে এরকম একটি গাড়ল, এটা দাম আসবে মাত্র কত? 16,000 টাকা। হ্যাঁ, 16,000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা একটু কম দামের গাড়ল খোঁজার চেষ্টা করি। এই গাড়লটা দেখি, এটা হাই ক্রস। ওটা হাই ক্রসের 90% হাই ক্রস একটি গাড়ল। আচ্ছা, এই গাড়লটার দাম কত আসছে মামা? এই গাড়লটা 14,000 টাকা চাচ্ছি আমি। এটা 14,000 টাকা। এটা বয়স কতদিন? ওটা 2 বিহীনের। ওটাও এটা 2 বিহীনের। এটা তুমি 14,000 টাকা দাম চাচ্ছ, তাই না? 14,000 টাকা দাম চাচ্ছ। এই যে দেখেন লেজ, প্রিয় দর্শক লেজটার দিকে একটু ভালো করে দেখে। এই যে দেখেন লেজ, হাই ক্রস একটি গাড়ল। খামার যারা শুরু করে বা খামার উপযুক্ত যে গাড়লগুলোর কথা বলি আমরা, প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই কোয়ালিটির গাড়ল। হ্যাঁ, সো এটার দাম আসবে 14,000 টাকা। ঠিক আছে, গেল। এরপরে আরেকটি গাড়ল দেখতে পাচ্ছি মামা, এইটা। ওটা 90%। এটা কত? 90%। হ্যাঁ, ওটা 90%। ওটাও দ্বিতীয় প্রেগন্যান্ট ওই মালটা। প্রিয় দর্শক, এই যে দেখেন এই গাড়লটা, হ্যাঁ এই গাড়লটা 90% একটি গাড়ল, এটা দ্বিতীয় প্রেগন্যান্ট। বাট এটা তো জাতটা একটু বেশি ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ওটা 4.5 মাসের প্রেগন্যান্ট। 4.5 মাসে প্রেগন্যান্ট। প্রিয় দর্শক, এই যে দেখেন রাজস্থানি মাল। হ্যাঁ, এটা রাজস্থানি ইন্ডিয়ান। জি জি। আচ্ছা, মামার দাবি মতে এটা রাজস্থানি ইন্ডিয়ান গাড়ল। এটার দাম কত রাখবা? ওটার দাম পড়বে 14,000। এটার দাম আসবে 14,000 টাকা। ঠিক আছে প্রিয় দর্শক, এই একটা অরিজিনাল গাড়ল আছে। এরপরে আমরা আরো একটি গাড়ল দেখতে পাচ্ছি অরিজিনাল আছে। এই যে এটা বয়স কতদিন? ওটা পয়লা বাচ্চা হয়েছে। পয়লা বাচ্চা? তুমি আমার সামনে আসো। পয়লা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটা পয়লা বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা সহ। হ্যাঁ, বাচ্চা সহ। এই যে এই গাড়লটা, ওই বাচ্চাটার 1 মাস পার হয়ে গেছে। ওই বাচ্চাটার রেট পড়বে ধাড়ি সহ, এটা 20,000 টাকা রেট পড়বে। ধাড়ি সহ এটা 20,000 টাকা রেট পড়বে। এটা বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটা 1 মাস ছাড়াই গেছে। 1 মাস ছাড়াই গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে অনেকগুলো গাড়ল দেখতে পাচ্ছি। মামা একটু আসো, আমি তোমার সাথে একটু ফান্ডামেন্টাল বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। একটু এদিক থেকে আমরা আমাদের দর্শকদের যদি দেখাই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের বেশ কিছু গাড়ল দেখালাম এবং এই গাড়লগুলোর দাম সম্পর্কে আমরা টুকিটাকি ধারণা দিলাম। আরো কিছু গাড়ল দেখি।
এখানে একটি গাড়ল দেখতে পাচ্ছি মামা, এটা বয়স কতদিন? ওটা পয়লা প্রেগনেন্ট। পয়লা প্রেগনেন্ট। হ্যাঁ, ওটা অরিজিনাল। অরিজিনাল পয়লা প্রেগনেন্ট। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে মামা? ওটার দাম চাচ্ছি 16,000। এটার দাম 16,000 টাকা। এটার দাম না, এটার দাম চাচ্ছি 16,000 টাকা। এই যে প্রিয় দর্শক, এই গালটা, হ্যাঁ এই যে এই গালটা, এটার দাম আছে 16,000 টাকা। ঠিক আছে। আর এই যে গালটা দেখতে পাচ্ছেন, এই যে একটা 90% আছে মামা। কোনটা? এটা 90%, খুব উন্নত হাই কোয়ালিটির 90%। আচ্ছা দেখি, এটা রাজস্থানের মাল। এই যে দেখেন এই মালগুলো এই মাত্র আমার কাছে আজকে আসলো। আচ্ছা, এটার দাম কত আসবে? ওটার দাম 14,000। ওটা 5 মাসের প্রেগনেন্ট। 14,000, 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এবার আমরা যে কথাটা বলতে যাচ্ছি মামা, তাহলে আমরা প্রথমবারের প্রেগনেন্ট এবং দেখলাম হচ্ছে দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট হয়েছে, তাই না? তো প্রথমবারের প্রেগনেন্ট, দ্বিতীয়বারের প্রেগনেন্ট, একটি বাচ্চা সহ যে গাওলগুলো আমরা দেখলাম এতক্ষণে, এই গাওলগুলো তোমার খামার থেকে যদি কেউ ক্রয় করতে চায়, কত টাকায় তুমি রাখবা এটা? এই প্রথম প্রেগনেন্ট যেগুলো 90% 14,000 টাকায় নেবো। দ্বিতীয় প্রেগনেন্ট 14,000 টাকা নেবো। একার্য কমবে তো ইনশাল্লাহ, বাড়বে না। আর যেগুলো বাচ্চা আছে, গাড়ল একটা দেখালাম 16,000 টাকা দাম চেয়েছি, ওটা 16,000ই নেবো। আর একটা দাম চেয়েছি 1 মাস পার হয়ে গেছে, প্রায় 1.5 মাস ধর বাচ্চাটা, আচ্ছা, ওটার দাম নেবো 20,000 টাকা। আচ্ছা। তো আচ্ছা, এই আমরা যে গাওলগুলো দেখালাম খামারে, এইটা কতটা খামারি বান্ধব হবে? এই খামারি দেখা যাচ্ছে এই 90% গুলা নিলি, কোনো ভাই যদি 20 পিস মাল থাকে ইনশাল্লাহ একটা বিদেশি ভাইও পারবে না। মানে এই 20 পিস এরকম যদি মা গাড়ল থাকলে, মানে এটা অলরেডি প্রোডাকশনে আছে, প্রোডাকশনে আছে এই মালগুলো, একটা প্রোডাকশনে নিয়ে যাচ্ছে আর একটা প্রোডাকশন আসবে। আচ্ছা, তাহলে এরকম দিয়ে মানে কয়টা খামার, কয়টা গাড়ল দিয়ে শুরু করলে একটা পরিবারের জন্য মাস গেলে 20-25 হাজার টাকা ইনকাম করা যায়? কয়টা গাড়ল? কোনো ভাইয়ের যদি 20 পিস মাল থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো একটা বিদেশি ভাই যদি 50,000 টাকা মাসে আয় করে, একটা বিদেশি ভাইও পারবে না আল্লাহর রহমতে, আশা করি পারবে না 20 পিস মাল থাকলে ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক, আমরা যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি, আমরা মূলত চাচ্ছিলাম যে প্রথমবারের মতো প্রেগনেন্ট এবং দ্বিতীয়বারে কিছু গাড়ল, দ্বিতীয়বার একবার বাচ্চা দিয়েছে, পরের বার বাচ্চা দিচ্ছে, এবং প্রথমবার বাচ্চা দিয়েছে, এরকম গাড়ল গুলো কত টাকার মধ্যে পড়ছে? 14 থেকে 16। 14 থেকে 16, অরিজিনাল 16, 90% গুলো 14। অর্থাৎ কোনো ভাই যদি 80% নেয় আমার কাছে, হয় যে একটা 80% আছে। কোনো ভাই যে বলে দাম ভাই বেশি কেন, দাম অন্য জায়গায় কম, কারণ আছে। আচ্ছা, এই ক্ষেত্রে সেই ভাইদের বলবো, এই যে একটা আমার কাছে 80% আছে, এটা 12,000 টাকা নেব। এটা 12,000। আমি তো 80% বললাম, কোনো ভাইকে কিন্তু অন্য আপনার কোনো ভাইকে কোনো ইউটিউবে দেখবেন যে এটা বলে দেবে না যে এটা 80%, ওটা 90 বলেই চালাবে। আমি কিন্তু 80 বলছি। আচ্ছা, এইটার দাম রাখতে চাচ্ছ কত? 4 মাস প্রেগন্যান্ট, ওটা 12,000 নেব। এটা 12,000 টাকা নিব, তাই না? 4 মাসের প্রেগন্যান্ট, 4 মাসের প্রেগন্যান্ট 12,000 টাকা। 12,000 টাকা নেব। তাহলে মামা, আমরা যদি একটা সারাংশটা নিই, সো তোমার এই যে গাড়লগুলো তোমার যে খামারে রয়েছে, এই খামার থেকে যদি গাড়ল ক্রয় করতে চায় কেউ, তাহলে কিভাবে ক্রয় করতে পারবে? আমার এই খামারে যদি কেউ গাড়ল ক্রয় করতে চায়, আমার নাম্বার দেওয়া থাকবে। এই পাশ থেকে কথা বলি। আচ্ছা প্রিয় দর্শক, যদি আপনারা এই মামার খামার থেকে গাড়ল ক্রয় করতে আসেন, হ্যাঁ, তাহলে সেটা কিভাবে ক্রয় করতে পারেন আমরা একটু জানি। আমার গাড়ল কোনো ভাই যদি ক্রয় করতে চান, আমার নাম্বার 01981171743। এই নাম্বারটা কিছু ক্ষেত্রে বন্ধ থাকে। আমার একটা ছোট ভাইয়ের নাম্বার আছে 01981939311। আর আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, মহাজনপুর গ্রামে যে কোনো ভাইকে আপনি জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ল খামারে দেবো, আপনাদের চিনাই দেবে। আর যদি আপনারা কোনো ভাই বাইরে থেকে আসেন, যদি চিনতে না পারেন, সেক্ষেত্রে আপনারা মেহেরপুর থেকে ফোন দেবেন, ইনশাল্লাহ আপনাদের আমি রিসিভ করে নিয়ে আসবো। এই ক্ষেত্রে তুমি যে দাম বলেছো, খামারিরা অনেক সময় আমাদেরকে যে কথাটা বারবারই বলে যে দাম নিয়ে অনেক সময় ঝামেলা করে, একদম বলতেছে আর একদম চাচ্ছে, বা বলতেছে ওই গাড়লটা নাই, এরকম অনেক কথা আমরা শুনি। সেই ক্ষেত্রে তোমার বক্তব্যটা কি? সেই ক্ষেত্রে আমি কোনো ভাইকে বলবো, যদি আমার কাছে 2 টাকা বেশি বলি, আপনারা দামি করবেন না আমার কাছে, আপনার অন্য জায়গায় মাল নেবেন। কারণ আমি চিটারি বাটপারি ব্যবসা করি না। আল্লাহর রহমতে আমার কথা কাজে মিল যদি না থাকে, আপনারা মাল নেবেন না। আমার কথা কাজের মিল দেখবেন, তারপরে আপনারা মাল কিনবেন। আর আশা করি ইনশাল্লাহ আপনাদের সব বিষয়ে আমার কাছে তথ্য পাবেন। আমার কাছে নেন না নেন, আপনারা ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে সব বিষয়ের তথ্য আমার কাছে ইনশাল্লাহ পাবেন। সো প্রিয় দর্শক, আপনারা যদি তার কাছ থেকে গাড়ল ক্রয় করতে চান, যে চিপ রেটে গাড়ল দিচ্ছে, এত ভালো গাড়ল, এই চিপ রেটে গাড়লগুলো খুব কম খামারের কাছ থেকে পাওয়া যায়। আর কথা এবং কাজে কিন্তু 100% মিল থাকবে, এবং যে দাম বলেছে সেই দামের মধ্যে পাওয়া যাবে। আপনারা যদি মনে করেন যে এই গাড়লগুলোর দাম আরো কম হবে, তাহলে এসেন না ভাই। আপনারা যদি মনে কম করেন, কিন্তু অ্যাজ এ রিপ্রেজেন্টার হিসাবে আমি আমার দেখা মতে এই গাড়লগুলোর দাম এর চেয়ে কম দামে কোথাও পাবেন না।
যদি আপনি মনে করেন যে ওজনে কিনতে চান, ওজনেও গাড়ল বেচা কেনা করা হবে, সেই ক্ষেত্রে আপনি লসের শিকার হবেন। আপনি এসে দাম দর করবেন, দাম দর করে ওইটাকে বলবেন যে ভাই এটা ওজনে নিব, কত টাকা রাখবেন। 450 টাকা কেজি সবাই বেচা কেনা করছে, আমার মামাও 450 টাকা কেজি নিবে না 450 টাকা কেজি 90% গুলো, 100% গুলো 550-600 টাকা করে কেজি বেচে কেনা হচ্ছে, আপনি সেরকম দাম দিয়ে নেবেন। এই ক্ষেত্রে লস লাভটা আপনার উপর ডিপেন্ড করবে। সো প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে যদি আপনাদের কোনো তথ্য দিয়ে থাকি, আশা করি আপনারা উপকৃত হবেন। আর উপকৃত হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাব করে থাকবেন। প্রিয় দর্শক, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।